হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার, আর এখন সকাল 6:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে মানে ঘরে টুকটাক কিছু কাজ করেছি, তারপর একটু ফ্রেশ হয়েও নিয়ে তো তালা খুলে দেখো বাইরে চলে আসছে। আর জানো তো আজ না প্রচুর কুয়াশা পড়ছে, তোমরা তো দেখলেই, প্রচণ্ড শীতও পড়ছে। তো তারপর এই যে দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর সকালে জানো তো আজ আমি রান্না করব। তো এখনও কেউ ওঠেনি, তো মা বলল যে আমাকে রান্না করতে, তো এই জন্য আমি রান্না করব। আগে সব বাসি কাজগুলো সারবো, মানে কিছু বাসি কাজ সারবো, তারপরে ভাত বসিয়ে দেব। তো এই জন্য উঠানটাকে ঝাড় দিয়ে দিলাম। আর এই দেখো মানে সকালের দিকটা এই দিকটা ঝাড় দেওয়া হয় না সকালে, কিন্তু আজ দেখলাম অনেকটাই নোংরা জমিয়ে আছে। তো এই জন্য ভাবলাম আগে তাহলে পুরোটাই ঝাড় দিয়ে দিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো উনুন থেকে এখন ছাইটাও তুলে নিচ্ছি, কারণ বাসি উনানের মধ্যে বাসি ছাই থাকলে তো আর রান্নাবান্না করা যায় না। আর এই যে দেখো একটু থালা বাসনগুলো বের করে নিচ্ছি। তো কাল রাতে বাসনগুলো বাইরে মানে রান্নাঘরেই ছিল। তো রান্নাঘর থেকে আমরা সবাই খাওয়া দাওয়া করে মানে গিয়েছিলাম। তো এই জন্যই আর কি। আর রাতে তো পিঠা বানিয়েছিল, তোমরা তো দেখেইছো। তো এই জন্য এই ঘর থেকে খাওয়া দাওয়া করে আমরা মানে ওই ঘরে গিয়েছিলাম। তো এই জন্য এই ঘরে সমস্ত এঁঠো বাসনগুলো ছিল। তো প্রথমে ছাইটা তুলে নিলাম, নিয়ে তারপরে এঁঠো বাসনগুলো বাইরে বের করে এখন এই যে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু রাতের রান্নাঘরটা ঝাড় দিয়ে রাখিনি। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। মুছে দেখো এখন ভাত বসিয়ে দেব। তো জলটা বসিয়ে উনুনটাও ধরিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে চালটা ধুয়ে নেব সুন্দর করে। চালটা ধুয়ে তারপর হাঁড়িতে চাপিয়ে দেব। আর মাম্মাম সোনা ঘুমিয়ে আছে, অনেকটা দেরিতেই উঠবে মাম্মাম সোনা। আর বাবা মা এখনও ওঠেনি। তো অনেকটাই সকাল, আর জানো তো একদম মনে হচ্ছে কেউ ওঠেনি এরকম অবস্থা। যেহেতু মানে বেলা হচ্ছে, কিন্তু মনেই হচ্ছে না যে বেলা হয়েছে, কারণ যেহেতু রোদ্দুর ওঠেনি, একদম কুয়াশায় ঢাকা। তো দেখো ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন এই যে থালা বাসনগুলো মাজতে চলে আসছি। তো আগে ভাত বসিয়ে দিয়ে আসলাম, কারণ যদি আগে থালা বাসনগুলো মেজে নিই তাহলে মানে রান্নাটা করতে দেরি হয়ে যাবে। যেহেতু বাবা কাজে যাবে, তারপর মামাম সোনাও উঠে পড়বে, ওকেও খাওয়াতে হবে। তো এই জন্য আগে ভাত বসিয়ে দিলাম, কাট করে ধরিয়ে দিয়েছি। তো আর কোনো সমস্যা হবে না। তো আমি তো একটু তাড়াতাড়ি করে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপরে তরকারি রান্না করব। আর মাছও ভিজিয়ে রেখেছি, তো মাছের ঝোল রান্না করব। তো এই জন্য মাছও ভিজিয়ে রেখেছি, রেখে এখন এই যে থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো আমার আগের একটা ভিডিওতে, মানে কয়েকদিনের আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছো, একটা আপু কমেন্ট করেছো, দিদিভাই বলছি, সরি আপু। তো আপুটার নাম হলো জাহানারা ইসলামিক। তো সে আপুটা কমেন্ট করেছো যে তুমি এত আস্তে কথা বলছো কেন, এত আস্তে আস্তে কথা বলছো কেন। আসলে কি বলো তো আপু, তো যেই ভিডিওটা তুমি দেখেছো, ওই ভিডিওটা রাতে ভয়েস দিয়েছিলাম। তো শুয়ে শুয়ে আর কি ভয়েসটা দিয়েছিলাম। যেহেতু সবাই ঘুমিয়েছিল, তো তখনই আমি ভয়েসটা দিয়েছিলাম। এর জন্য একটু আস্তে আস্তে হয়তো শোনা যাচ্ছে, কারণ সবাই যখন ঘুমিয়ে থাকে রাতের বেলা জোরে জোরে আসলে কথা বলতে কেমন একটা লাগে। তো এই জন্যই আর কি একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে দিদিভাই, তেমন কিছু না, সরি আপু। তো আপু আমার ভিডিওটা দেখো, আর অবশ্যই এভাবে কমেন্ট করো। তোমার কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগলো। তো এভাবে আমার পাশে থেকো। তো থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট, ধুয়ে দেখো রান্নাঘরে চলে আসছি। আর ওইদিকে দেখো ভাত হচ্ছে। তো এই যে দেখো ভাত উতলিও গেছে। তো এখন এই যে তরকারিটাও কেটে নিচ্ছি মাছের জন্য। তো আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোলটা রান্না করব। এই যে আলুটা কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে বেগুনটাও কেটে নেব। আলু বেগুন দিয়েই জানো তো মাছের ঝোলটা বেশি ভালো লাগে। আর ডাঁটাও ছিল, কিন্তু ডাঁটাটা দিলাম না। ডাঁটা মাছের তরকারিতে আমার খুব একটা ভালো লাগে না রান্না করতে। এই জন্যই আর কি আমি এই যে আলু বেগুনটা দিয়ে রান্না করব, আর ফুলকপি ভাজি করব। মানে ফুলকপিটা ঝিরি করে কেটে নিয়ে তারপরে ভাজি করব। এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তরকারি কাটা কমপ্লিট করে এখন এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাতও নামিয়ে নেব, হয়ে গেছে। তো এখন নুন হলুদটা মাখিয়ে তারপর ভাতটা নামিয়ে নেব।
তো এই যে দেখো এখন ভাতে উপর দিয়ে দিচ্ছি, ভাত হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি করে রান্না করছি, যেহেতু বাবা কাজে যাবে বললামই তো, তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। তো এই যে দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের রাস্তার পাশে বাড়ি, আর রাস্তার পাশ দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে। তোমরা একটু গাড়ির মানে আওয়াজ শুনতেই পাবে, তো এইভাবে একটু ম্যানেজ করে দেখে নিও। কি আর করব বলো, রাস্তার কাছে যেহেতু বাড়ি, আর মাটি কাটছে আর কি, এই জন্য গাড়ি যাচ্ছে প্রচুর। তো ওইদিকে মাছ ভাজছি, আর এইদিকে যে ফুলকপিটাও কেটে নিচ্ছি। বললামই তো তোমাদের যে ফুলকপিটা ভাজি করব, তো এটা মাও পছন্দ করে, সবারই পছন্দ। আর এই যে দেখো এখন এই যে মাছ ভেজে নিয়ে তরকারিটাও তেলে দিয়ে দিলাম। তরকারি রান্না করছি, ঝোল আলু বেগুন দিয়ে। আর এই যে দেখো এখানে ফুলকপি ভাজি করছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এখন মাম্মামকে খাওয়াবো। আর জানো তো আজ না খুব কুয়াশা, এখনো রোদ্দুর ওঠেনি, জানি না রোদ্দুর উঠবে কিনা। তো এখন মাম্মা সোনাকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এই যে দেখো কত কুয়াশা, জানি না বেলার দিকে রোদ্দুর উঠবে কিনা। তো চলো, এখনো ফুল আছে, দেখো অনেকটা শুকিয়ে গেছে। ওই যে দেখো উপরের দিকে অনেকটা শুকিয়ে গেছে। এখন তো মানে ফুলটা আর কি এখন শুকিয়ে যাচ্ছে, তো অনেক ফুল শুকিয়ে গেছে, এই সাইডটাতেও শুকিয়ে গেছে। তো চলো, তারপর রান্নাবান্না কমপ্লিট করে মামামকে খাওয়ানো কমপ্লিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করিনি, তো ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই, তারপরে করব। আর এই যে দেখো তোমার বেলার দিকে একটু রোদ্দুরটা উঠে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। এখন রোদ্দুরটা উঠে গেছে, তো এই জন্য তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এই যে উঠানে দেখো কাপড় দুইটা মেলে দিচ্ছে, একটা মায়ের একটা আমার। তো কাপড় আর ছাদে মেলতে যায় না, তো কাপড় উঠানেই মেলে দিই। আর এখন এই যে দেখো মাম্মাম সোনার জামা কাপড়গুলো এখন ছাদে মেলতে চলে এসেছি। আর মাম্মামও এসেছে আমার সাথে, জানো তো ছাদে ওঠার জন্য খুবই বায়না করছিল, বলতে কান্নাকাটি করছিল। তো এই জন্য কি আর করার, সাথে করে নিয়েই আসলাম। তো তারপর আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এর মাঝখানে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, ফোনে জানো তো চার্জ ছিল না, তো চার্জে বসিয়ে তারপর সমস্ত কাজ করেছি। তারপর আবার এই যে দেখো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। মামামকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করেছি, ভয়ে চাপার, তারপর সমস্তটা কমপ্লিট করে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। আর এই ভিডিওটা মামাম সোনাই করে দিচ্ছে। তো জামা কাপড়গুলো এখন তুলে এই যে দেখো ভাঁজ করে নিচ্ছি। আর ছাদ থেকে তুলে এনে উঠানো একটু মেলে দিয়েছিলাম, হালকা হালকা একটু ভেজা ছিল, তো এই জন্যই আর কি। তো এখন সমস্তটা গুছিয়ে রাখবো। আর এই যে দেখো মাম্মাম সোনা কতটা খুশি, মানে ক্যামেরা দেখলেই এমন করে, যে দেখো আস্তে আস্তে কিভাবে হাঁটে। ভীষণ দুষ্টু, জানো তো ভীষণ দুষ্টু। তারপর এইদিকে দেখো এখন এই যে পুঁইয়ের ফল তুলবো আর কি, আমাদের এই গাছ লাগানো, তো মা আর আমি দুজনেই লাগিয়েছিলাম, তো বেশ ভালো মানে পুঁইর ফল হয়েছে। তোমাদের আগে দেখেইছো ভিডিওতে, অনেক আগের ভিডিওতে, যে পুঁইয়ের শাক মানে আমাদের এখান থেকে তুলে খাওয়া হয়েছে। তো ফলও হয়েছে, দেখো অনেক সুন্দর ফল হয়েছে। তো এখন ফলটাই তুলে নেব, আমি মাম্মাম সোনা মা তিনজনেই তুলছিলাম। তো ফল ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রাতে ফল ভাজা রান্না করব, তো পুঁইয়ের ফল ভাজি করব আর কি। এই যে দেখো এক বাটি ফল তুলে নিয়েছি। আর যে দেখো মাম্মাম সোনা বলছে, মা আমার কাছে দাও, আমি নিয়ে যাই বাড়িতে। আমি বলছি মা সাবধানে যেও, পড়ে যেও না। আর মা এই যে দেখো মাঠ থেকে তুলে এনেছে যে বথুয়া শাক, আর এই যে এটাকে বলে, এটাকে কি শাক বলে ঠিক মনে করতে পারছি না। তো তারপরে মাম্মামকেও দুধ খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপর সন্ধ্যাও দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিয়ে তারপরে যে দেখো এখন কাটাকাটি করতে বসে গিয়েছে, এই যে পুরো ফলগুলো কেটে নিচ্ছি। তারপর বেগুন ভাজি করব, বেগুন কাটবো। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে পেঁয়াজ কলি, তো এটা ভাজি করব আলু দিয়ে। তো এটাই হবে আজ রাতের রান্না বান্না। বেগুন ভাজিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তারপর এই যে পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজা, তো এই ভাজাভুজিগুলো সবাই পছন্দ করে। আসলে জানো তো মানে এই ভাজাভুজিগুলো দিয়েও কিন্তু ভীষণ ভালো খাওয়া যায়, তো আমরা তো সবাই পছন্দ। এই যে দেখো সমস্তটা কাটা কমপ্লিট, তো এখন রান্না বান্না শুরু করব। তো আগের থেকে জানো তো কেটে বেছে আগে রেখে দিলে রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ধীরে সুস্থে করা যায়। আর যে দেখো বেগুনে এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভাত নামিয়ে নিয়েছি, তো এখন বেগুনটা ভাজি করব।
বেগুন ভাজি করতে কিন্তু অনেকটাই পরিমাণে তেল লেগে যায়, তো আমার তো খুবই খারাপ লাগে যে কতটা তেল লেগে গেল। আর যে দেখো বেগুনটা একটু লেগে গেছে, কি আর করার। বেগুনটা না আমার ভাজতে খুবই বিরক্ত লাগে, মানে ভাজতে ইচ্ছা করে না, তারপরও তো ভাজতে তো হবেই। তো দেখো, তো এটা তুলে নিয়ে তারপর আর একবারে ভাজবো, তো 2বার হয়েছে। তো অনেকটাই যেহেতু বেগুন, আমরা 4 জনে খাবো, তো মামামকে বেগুন ভাজি দিয়ে রাতে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো এখন বেগুন ভাজিটা নামিয়ে পুয়ের ফলটা ভেজে নেব, আলু দিয়ে পুয়ের ফল ভাজা। তো আমার এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর লাল কালারের যে পুয়ের ফলগুলো হয় ওটা তো আরও ভীষণ ভালো লাগে, ভাত মাখালে জানো তো ভাতটা লাল হয়ে যায়, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো পুয়ের ফল ভাজিটাও কমপ্লিট, পুয়ের ফল ভাজিটা এখন নামিয়ে নিয়ে তারপর ওই যে পেঁয়াজ কলি আলু দিয়ে ওইটা ভাজি করব, তাহলে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। তো এখন এই যে দেখো থালায় বেড়ে নিচ্ছি, তো একটা থালার মধ্যেই 3 ধরনের ভাজি রাখবো, যেহেতু আজ শুধু ভাজিই রান্না করছি। তো ওইটা নামিয়ে দেখো এখন এই যে পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি, তো একটু লবণ হলুদও দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল উঠবে, তো একটু ঢেকে দেবো, তাহলে একটু ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। তো তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, পুয়ের ফল ভাজা, তারপর এখানে আছে বেগুন ভাজা, তারপর এই যে দেখো এখানে আছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, 3 রকমের ভাজা করলাম, তো দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। মাম্মামকে এটা দিয়েই খাইয়ে দেবো। তো এখন ওই ঘরে সমস্তটা গুছিয়ে রাখবো। তো চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি চলে আসছি। তা এখন ঘুমিয়ে পড়বো, মাম্মামকে ঘুম পাড়বো, আমিও ঘুমিয়ে পড়বো। আর এই যে দেখো আমার মাম্মাম শোনা, বাবা ঘুমাবা না? হ্যাঁ, তো চলো, আর ভিডিওটা হয়তো ছোট হয়ে গেছে, তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আর কি শেয়ার করবো বলো। তো এখন ভিডিওটা শেষ করবো, টাটা বলো, টাটা দাও, গুড নাইট। চলো গুড নাইট, টাটা সবাইকে, নতুন একটা ব্লগে আবার দেখা হবে, চলো।